মর্নিং ফ্রেন্ডস। আমি তো ক্যামেরা ধরে রাখতেই পারছি না, এত লাইকস কমেন্ট জোকস। তবে হ্যাঁ, তোমরা কিন্তু এইভাবে আমার ক্যামেরা কাঁপিয়ে দিতে পারো লাইক কমেন্ট করে। কারা কারা পছন্দ করো বলো তো আমায়, তারা প্লিজ একটা লাইক করো। আর যারা এখনো বুঝতে পারছো না যে পছন্দ করছো কিনা, তাদেরকে শেষ পর্যন্ত ভিডিওতে থাকার অনুরোধ করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে এমন একটা ঘটনা ঘটেছে যে আমি তো হতবাক, মানে অবাক। তবে আজকের গল্পটা এখন শুরু করা যাক। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি, রাইট? তো এখন আমি কি করতে এসেছি জানো? কেটে নিয়েছি এক গাদা সবজি, আজকে বানাবো শুক্তো। আজকে রাত্রেবেলা আমি একটা জিনিস করে রেখেছি, মানে সেটা তোমাদের দেখানো হয়নি, মানে জাস্ট দেখাতে ভুলেই গেছি। সেই জিনিসটা গেস করো তো কি? পারলে না তো? আসলে কালকে রাতে আমি চিকেন রান্না করে রেখে দিয়েছি, তাই আজকে আর কোনো ঝামেলা নেই। হচ্ছে আমার কেটে রাখা সবজি, এই হচ্ছে আমার বেটে রাখা পোস্ত। এবার রান্নাটা স্টার্ট করা যাক। তো এতদিন পরে কি বলবো, শুক্তো রান্না করতে গিয়ে আমার মনে একটু শান্তি এসেছে। কেন বলো তো? কারণ এই যে আশিস এনে দিয়েছে রাঁধুনি ছাড়া শুক্তো করা কিন্তু খুব ডিফিকাল্ট। সেই স্মেল কিছুতেই বেরোবে না। দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা তাড়াতাড়ি দিয়ে দিই। এই পাশে আমি হাঁড়িতে চাল দিয়ে দিচ্ছি, এইবারে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি। আর প্রথমে দিয়ে দেবো, এটাও খুব দরকার। উচ্ছেগুলো ভেজে আমি তুলে রাখবো। এরপর এর মধ্যে আমি দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে আমি সবজিগুলো, ঠিক আছে বেশি লাগেনি, ছেড়ে দাও। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দেবো। এই নুনটাতেই মজে যাবে, আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, এমন একটা ঘটনা ঘটলো, মানে মাছ ভাজা করতে গিয়ে এরকম ঘটনা এখন আর আমার ঘটে না, কিন্তু এই শুক্তোর মধ্যে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন। এবার এলাচ বাবাজির মধ্যে এতটাই হাওয়া তৈরি হয়ে গেছে, পুরো অ্যাটম বোমার মতো ফেটে গেল। ফেটে গিয়ে এই হাতের এখানটা এসে লাগলো, এখন জ্বালা জ্বালা করছে। বলো, রান্না করতে গিয়ে এরকম অভিজ্ঞতা কার কার আছে বলো? খুব বেশি ঘন ঘন ঘটে, একটু কমেন্ট করো তো। আমার ক্ষেত্রে একটু রেয়ারই হয়, আজকে হুট করে হয়ে গেল। তবে বন্ধুরা, রান্না করতে গেলে এরকম দুর্ঘটনা তো ঘটতেই পারে, এগুলো একদম সাধারণ এবং স্বাভাবিক ঘটনা। তো তার জন্য যদি তুমি চাও যে হাতে তোমার ফোসকা না পড়ুক বা কোনো রকম দাগও না হোক বা তোমার জ্বালাটা কমে যায়, তার জন্য নেবে হাতের কাছে থাকা পেস্ট, যে কোনো পেস্ট, টুথপেস্ট নিয়ে সেই জায়গাটাতে এইভাবে লাগিয়ে রাখবে। মিনিট 5 লাগিয়ে রাখলেই যথেষ্ট। লাগানোর সাথে সাথেই আমার কিন্তু একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে। অনেকে আবার পেঁয়াজের রস লাগায়, কিন্তু সেটা কাটতে গিয়ে, তৈরি করতে গিয়ে সময় লাগে, আবার কাটতে হবে একটা পেঁয়াজ। এই হোক, ধরো হয়তো আমার লাগবে না আজকে, তবুও কাটতে হবে। কিন্তু পেস্ট তুমি এইভাবে যদি টুক করে দিয়ে দিতে পারো, তাহলে এই জ্বালা পোড়া থেকে তুমি সহজেই মুক্তি পাবে। বন্ধুরা, শুক্তোটা বসাতে বসাতে তো আমার একটু দেরি হয়ে গেছে আজকে, কারণ আজকে সকালবেলা যেহেতু একটু দেরি করে শুরু করলেও হবে, সেই জন্য একটুখানি বাইরে উঠোনের কাছে বসে বসে প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম। প্রকৃতির সৌন্দর্য দেখতে গিয়ে হয়ে গেছে ঘটনা, সেটা হচ্ছে এদিকে আমার লেট হয়ে গেছে। তো শুক্তোটা হোক, অনেকক্ষণ লাগবে মজতে, যেহেতু অনেক রকমের সবজি আছে, একদম ঢিমে আছে দিয়ে আমি একটু করে স্নানটা সেরে আসি। বন্ধুগণ, স্নান করে আমি চলে এসেছি, আর আস্তে আস্তে দিকে শুক্তোটা হয়ে গেছে মানে সেদ্ধটা হয়ে গেছে, মানে মজে গেছে আর কি। এবার বেশি আর নাড়ানোর দরকার নেই, তাহলে সজনে ডাঁটাগুলো ভেঙে যাবে। উচ্ছেটাও মিশিয়ে দিয়েছিলাম মাঝখানে। এবার এই যে পোস্তর মধ্যে একটু জল দিয়ে আমি পোস্তটা দিয়ে দিলাম, ধুয়েও দিয়ে দিলাম। এইবার পুরো ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। নুন লাগবে, আমি আগে একটু নুনটা কম দিয়েছিলাম। এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিই, অল্প একটু চিনি দিয়ে দিলাম। ঝোল ঝোল করতে হবে, তাই তো? এবার একটু ঢেকে না ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবে। তো বন্ধুরা, আজকে তো বলেছিলাম এক পদই করব,
তো শুক্তো আমার হয়েই গেছে প্রায়। ওপরে চলে এলাম, একটু চুলটা আঁচড়ে নিলাম। জানো তো বন্ধুরা, চুলটা আমি আজকে ভেজাইনি, শুধু সামনেটাই ভিজিয়েছি, তাই একটু বেঁধে নিলাম। আজকে যা ঘটেছে সেটা একটু অন্যরকম কিছু। মানে কালকে রাত্রিবেলায় আমি মাংস রান্না করে রেখেছি, তাই আজকে মোটে এক পদ করলাম। আজকে শনিবার হওয়া সত্ত্বেও মাংস আর শুক্তো দিয়ে আমাদের খাওয়াবে। আর এখন আমি রেডি হয়েছি, এই রেডি হয়ে কোথায় যাব এটাও একটা সাসপেন্স। থাকো, দেখতে থাকো। আর যারা এই অবধি দেখেছো তারা আমার কমেন্টে, যারা এই অবধি রয়েছো আমার ভিডিও দেখছো, তারা কমেন্টে ম্যাঙ্গো লিখবে, কেমন? বন্ধুরা, ইচ্ছে তো ছিল একটু সারপ্রাইজ দেওয়ার, একটু সাসপেন্স ক্রিয়েট করার। ভেবে তো ছিলাম যে আজকে চুলটা যেহেতু ভেজাইনি, যাবো একটু পার্লারে, কিন্তু সব হচপচ হয়ে গেল। আর এটাই হয়ে গেল আজকের সাসপেন্স। কি না, এখন আমি শুয়ে পড়বো। আসলে বন্ধুরা, আজকে ছেলের এক্সাম রয়েছে কলেজে, স্যাটারডে, তবু তো সেই জন্য ও বেরিয়ে গেল। আর ও বেরোতে বেরোতে মোটামুটি 4টে বেজেছে। এক্সামটার টাইমটা ছিল 7টা। তো বেরিয়ে গেছে। তারপরে এখন আবার ফোন করলো যে ও আসবে, মানে এক্সাম হয়ে গেছে, তারপর ও ফিরে আসবে। তো এটাই আমার জন্য আজকে একটা ভালো খবর। তো সেই জন্য আর ওই হেয়ার ঠিক করা হলো না। আসলে হেয়ারটাকে ছোট করার পেছনে আমার একটা কারণ আছে, কি বলতো, চুলটা অনেক বড় হয়ে গেছে। এমনিতে দেখতেও খুব একটা ভালো লাগছে না, মানে চুলটা কেমন যেন হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার হাতের জন্য না চুলটা ঠিক করে আঁচড়াতে পারছি না, জানো। তাই আর এত বড় চুল রেখে লাভ নেই, একটু ছোট করবো চুলটা। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু কিছুই করা হয়ে উঠলো না। মানে কি বলবো আর, শুক্রবার চলে গেল, গুড ফ্রাইডে চলে গেল। ঠিক বসে। তো বন্ধুরা, তো আসলে কি হলো, গুড ফ্রাইডের দিনও বাড়িতে কাটালাম। শুক্রবার ঠিক আছে, সেদিন ভাবলাম যে চলো, মানে একটা দিন ছুটি পেয়েছি, একটু শুয়ে গড়িয়ে কাটিয়ে দিই। ব্যাস, স্যাটারডে যা করার করবো। স্যাটারডে আবার নতুন নতুন ধরনের ব্যাপার ঘটলো, যার জন্য স্যাটারডেটাও ওই বিছানায় শুয়েছি বললে ভুল হবে। ছেলে বেরিয়ে গেল, তারপরে শুয়েছি অবশ্য, কিন্তু তার আগে অবধি ব্যস্তই ছিলাম। আর কালকে তো সানডে, এবার কালকে যদি কোথাও বেরোই তাহলে সোমবারে স্কুলে যেতে আমার প্রবলেম হয়ে যাবে। তবুও কালকে খুব খুব চেষ্টা করব এটার কিছু একটা ব্যবস্থা করতে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চেষ্টা করব এর পরের ব্লগে নতুন লুক দেখানোর। তো সবাই সঙ্গে থাকো, পরের ব্লগটার জন্য অপেক্ষা করো। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।